আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মেই ডাবল পাটের ব্লাউজ সেলাই। এই ব্লাউজের কাটিং আপলোড করা আছে চ্যানেলে, আপনারা যারা না দেখেছেন অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। খুব সহজ নিয়মেই আপনারা ঘরে বসে ডাবল পাটের ব্লাউজ সেলাই করতে পারবেন। প্রথমে আমি কাপড়টাকে খুলে গলার অংশ এভাবে বের করে নিলাম। গলার পট্টির অংশ আমি মিডল অনুযায়ী মাঝখান থেকে একটা জয়েন দিয়ে নেব। কাপড়টা কাটিংয়ের সময় দেখিয়েছিলাম, কাপড়টা একবারে কাটা ছিল বা সম্পূর্ণ একটা জয়েন দিয়ে আমি বড় করে নিলাম গলার মাপ অনুযায়ী। সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়ে এখন সাইড থেকে এভাবে চিকন করে ধরে ভেঙে সেলাই দিয়ে নেব সম্পূর্ণ। এটা আমার টেবিল গলা হবে। এই কোনায় এসে সুই ঢুকিয়ে দিয়ে এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই দিয়ে নিলাম। বা সম্পূর্ণ আমার সেলাই শেষ হয়ে গেছে। এখন আমি হাতার অংশ এভাবে বের করে নিলাম, ফলসের কাপড়টা বের করে এভাবে সম্পূর্ণ আমি চিকন করে ভেঙে হাতার মুখের অংশ এভাবে সেলাই দিয়ে নিলাম। এটা কিন্তু ফলসের কাপড়, জর্জেটের কাপড় না, এদিকটাকে খেয়াল করতে হবে। বাস এভাবে সম্পূর্ণ অপর সাইডের হাতার মুখও একই নিয়মে চিকন করে ভেঙে মুখের অংশ সেলাই দিয়ে নেব। বাস সম্পূর্ণ দুটোটা হাতার মুখের অংশ সেলাই হয়ে গেছে। এখন আমি জর্জেটের কাপড়ের অংশ এভাবে একটা পার্ট করে নিলাম। উল্টা বাইল খেয়াল করে দেখে আমি ফলসের কাপড়টা আমি জর্জেটের কাপড়ের উপরে এভাবে সম্পূর্ণ বসিয়ে নিলাম। বসাবার সময় আমরা খেয়াল করে বসাবো। বা সম্পূর্ণ এভাবে সোজা করে বসিয়ে নিয়ে আমি আর মুহুরের ওখান থেকে প্রথমে জয়েন্টটা দিয়ে নেব। এদিকটা খেয়াল করে দেখবেন। সেলাইয়ের সময় আমরা খুব আলতা হাতে সেলাই দেব, আমাদের কোনোটা কাপড় ভিতরে ঘুষ খেয়ে না থাকে। বাস এভাবে সম্পূর্ণ আমি সাইড থেকেও সেলাই দিয়ে নিলাম, অপর সাইডেও একই নিয়মে সেলাই দিয়ে নেব। বাস ফলসের কাপড়ের সঙ্গে আমার জর্জেটের অংশ সেলাই হয়ে গেছে। এখন আমি হাতার জর্জেটের মুখের অংশ এভাবে চিকন করে ধরে ভেঙে সেলাই দিয়ে নেব। অপর সাইডের হাতাও আমি একই নিয়মে এভাবে ফলসের অংশ লাগিয়ে নেব। এবং আমি এখন আরও একটা সেলাই দিয়ে নেব হাতার মুখের ওখান থেকে। সম্পূর্ণ দুটো সেলাই আমার হয়ে গেছে। অপর সাইডের হাতাও একই নিয়মে সেলাই দিয়ে নেব। বা সম্পূর্ণ বডির অংশ এভাবে বের করে নিয়ে আমি কাপড়টাকে আলাদা করে দুইটা পার্ট করে নিলাম। 4 পার্টে কাটিং ছিল ব্লাউজটা। বা সম্পূর্ণ আমি কিন্তু যেখান থেকে সামনে তাল পাট কেটেছি এঁকে নিয়েছিলাম, ওখানে কেটে নিয়েছিলাম না, ওখানে থেকে আমি এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে কেটে নিলাম। বা সম্পূর্ণ আমি ফলসের অংশটাকে এভাবে রেখে জর্জেটের অংশটা এভাবে সোজা করে ধরে জর্জেটের উপরে ফলসের অংশ বসিয়ে কাঁধের ওখান থেকে প্রথমে সেলাই দিয়ে যাব। অপর সাইডের কাঁধের ওখানেও একই নিয়মে সেলাই দিয়ে নেব। বা সম্পূর্ণ সেলাই দেওয়ার সময় আমরা খেয়াল করে সেলাই দেব, আমাদের কোনো কাপড় ভিতরে ভাঁজ খেয়ে না থাকে, এদিক খেয়াল করে সেলাই দেব। এখন আর মুখের ওখান থেকে একই নিয়মে আমি নিচে ফলসের কাপড় রেখে জর্জেটের কাপড়টা উপরের দিকে রেখে এভাবে সেলাই দেব। তাহলে আমাদের কাপড় ভাঁজ খেয়ে থাকার সম্ভাবনা থাকবে না এভাবে যদি আমরা সেলাইটা দিই। বা সম্পূর্ণ সেলাইটা দেওয়ার সময় আমরা হাত দিয়ে সোজা করে নেব কাপড়ের অংশ, ফলসের উপরে যে জর্জেটের কাপড় আছে এভাবে হাত দিয়ে সমান করে নিয়ে তারপরে আমরা আলতা হাতে সেলাই দেব। সেলাই দেওয়ার সময় আমরা একটু খেয়াল করে সেলাই দেব, কারণ আমাদের ফলসের কাপড়ের উপরে জর্জেটের কাপড়, এদিকটাকেও আমরা খেয়াল করব। বা সম্পূর্ণ নিচের অংশ সেলাই হয়ে গেছে। এখন আর একটা সাইড বাকি আছে, আমি ওই সাইডটাকেও এভাবে সম্পূর্ণ সেলাই দিয়ে নেব। যদি আমাদের 1 থেকে 2 পয়েন্ট কাপড় বেশি থাকে এভাবে হাত দিয়ে সমান করে নিয়ে পরে আমরা কাপড়টাকে কাটিং করে ফেলব। বা সম্পূর্ণ আমার ফলসের কাপড়ের উপরে জর্জেটের অংশ সেলাই হয়ে গেছে। এখন আমি গলার ওখান থেকেও এইভাবে সেলাই দিয়ে নেব, কিন্তু এটা খোলা থাকবে না, তাহলে আমাদের যখন টিকিন দেব বা আমরা সেলাই দেব তখন আমাদের কাপড়টা ভালো সেট হবে না। গলার অংশটাকে এভাবে সেলাই দিয়ে একদম পুরো আটকিয়ে নেব। বা সম্পূর্ণ আমার সেলাই হয়ে গেছে। আমি জর্জেটের অংশে তালপাট কেটেছিলাম না, এভাবে বাড়তি কাপড়টাকে দোনোটা অংশে এভাবে কেটে নিলাম। দোনোটা সাইডের কাপড় এভাবে তালপাটের কেটে নিয়ে এখন আমি পিছনের পাটও একই নিয়মে সেলাই করব। আমি এখান থেকে টিকিনের অংশটা যখন সেলাই করবো একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু জর্জেটের কাপড় সহ কিন্তু ফলসের কাপড়টাকে এভাবে হাত দিয়ে ধরে তারপরে সেলাইটা দেবো। এই সেলাইটার সময় আমরা খেয়াল করে সেলাই দেব যাতে আমাদের জর্জেটের কাপড়টা ফলসের কাপড়ের সাথে থাকে। এভাবে দেখে আলতা হাতে সেলাই দেব যাতে বেশি কম না হয় এবং ভিতরে কোনো কাপড় ভাঁজ খেয়ে না থাকে, এদিকটাকে খেয়াল করে এভাবে সেলাই দেব। প্রত্যেকটা পয়েন্ট টিকিন অনুযায়ী এভাবে মার্কিং অনুযায়ী এভাবে টেনে নেব।
বা সম্পূর্ণ এই টিকিনগুলো দেওয়ার সময় আমরা খেয়াল করে সেলাইটা দেব। এখন আমি এটা কিন্তু সামনের থেকেও কাপড়টা কাটা ছিল না, একবারে 4 পাটেই কাটিং ছিল, বা সামনের মিডল অনুযায়ী টিকিনটাও এভাবে দিয়ে নিলাম। আমার এই ব্লাউজটা 5 টিকিনের ব্লাউজ, আমি 4 টিকিন দেওয়া হয়ে গেছে, আর একটা টিকিন বাকি আছে সামনের সাইড থেকে, সেই টিকিনটাও এভাবে দিয়ে নেব। টিকিনটা দেওয়ার সময় আমরা একটু খেয়াল করে ধৈর্য সহকারে টিকিনটা দেব, বা সম্পূর্ণ অপর সাইডেও আমি একই নিয়মে টিকিনগুলো দিয়ে নেব। সাইড থেকে এভাবে সম্পূর্ণ মার্কিং অনুযায়ী সেলাই দেব, যাতে আমাদের কাপড় বেশি কম না হয়। এখন আরমোহরের সাইডের এই পাশ থেকে এভাবে ধরে আমরা মার্কিং অনুযায়ী, আমি মার্কিংয়ের সময় দেখিয়েছিলাম কতটুকু কাপড় ধরে টিকিন দেব, বা সম্পূর্ণ আমার টিকিন টানা হয়ে গেছে। টিকিন দেওয়ার পরে এইভাবে হয়েছে 5 টিকিন, এভাবেই হবে কাপড়টা। পিছনের কাপড়টা এখন আমি এভাবে সম্পূর্ণ ফলসের কাপড়টা রেখে, আমি জর্জেটের কাপড়টা উপরে রেখে ফলসের কাপড়টা নিচে রেখে কাঁধের ওখান থেকে এভাবে সেলাই দিয়ে নেব। অপর সাইডেও আমি একই নিয়মে সেলাই দেবো। বাস কাঁধের ওখান থেকে সম্পূর্ণ সেলাই দিয়ে নিলাম। এখন আর্মহোলের ওখান থেকে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই দেব। সম্পূর্ণ আমার পিছনের পাটের ফলসের কাপড়ের সঙ্গে জর্জেটের জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা পিছনে ব্লাউজে কিন্তু 2টা টিকিন হবে, একই নিয়মে টিকিন 2টা দিয়ে নিলাম। বা সম্পূর্ণ এখন আমি নিচে পিছনের পাট রেখে উপরে সামনের পাট রেখে এভাবে কাঁধের ওখান থেকে প্রথমে সেলাই দিয়ে নেব। এই দিকটা খেয়াল করে সেলাই দেব যে আমরা কোন পাটের সাথে কোন পাট লাগাবো। বাস দোনোটা কাঁধের ওখান থেকে একই নিয়মে সেলাই দেবো। আমি এখানে ডাবল সেলাই দিয়ে নেব, এদিকটাকেও খেয়াল করবো আমরা। বা সম্পূর্ণ 2টা কাঁধের ওখান থেকে সেলাই হয়ে গেছে। এখন ব্লাউজের অংশটাকে, বডির অংশ আমি এভাবে সোজা করে ধরে হাতার অংশ আমি সম্পূর্ণ মিডিল অনুযায়ী ধরে সামনে তালপাট কেটে নিলাম। আমি হাতার অংশের তালপাট কেটেছিলাম না, এভাবে সম্পূর্ণ একটা হাতা জয়েন দিয়ে নিলাম। অপর সাইডেও আমরা এইভাবে সেলাই দিয়ে নেব। আমরা এই সেলাইটা দেওয়ার সময় খুব আলতা হাতে সেলাই দেব, যাতে আমাদের ভিতরে কোনো কাপড় ভাঁজ খেয়ে না থাকে। এই দিকটাকে খেয়াল করে সেলাই দেবো, দুটোটা কাপড় একসঙ্গে মিলিয়ে, কারণ আমাদের এটা কিন্তু 4টা পার্ট হয়েছে, 2টা ফলসের কাপড়, 2টা জর্জেটের কাপড়। বা সম্পূর্ণ আমি ঘুরিয়ে আরমোহরের ওখান থেকে সেলাই দিয়ে নিলাম। আমি এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নেব, এই দিকটাকেও আমরা খেয়াল করব। সম্পূর্ণ দুটোটা হাতার অংশ জয়েন্ট হয়ে গেছে। আমি হাতার অংশটাকে এভাবে সোজা করে ধরে, মুখের মাপ আছে আর তার 4 অর্ধেক, মানে 4-এ আমি একটা দাগ কেটে এভাবে সম্পূর্ণ সেলাই দিয়ে নেব। আমরা এই সেলাইটা মাপ অনুযায়ী দিলে আমাদের একুরেট মাপ থাকবে, এদিকটাকেও খেয়াল করব। বা সম্পূর্ণ আমি বডির ওখানে এসে এভাবে হাত দিয়ে ধরে আমি আলতা হাতে সেলাই দেব। এই সেলাইটা দেওয়ার সময় আমরা খেয়াল করে সেলাই দেব। বাস অপর সাইডেও আমি ডাবল সেলাই দিয়ে নেব। এখন সেলাই করা হাতার মুখের অংশ এভাবে ধরে, এখন ব্লাউজটাকে আমি সোজা করে ধরে আমি সামনের মিডিল অনুযায়ী এভাবে সম্পূর্ণ সোজা অনুযায়ী দুটোটা সাইড অ্যাকুরেট মাপ দিয়ে মাঝখান থেকে আমি কাপড়টাকে কেটে 2টা পার্ট করে নিলাম। এখন সামনের ব্লাউজের বুতাম পট্টি এবং ঘরা পট্টির কাপড়টাকে আমি একটা জয়েন দিয়ে নিলাম। এখন আমি বুতাম পট্টির নিচে পট্টির অংশ রেখে এবং বডির অংশ উপরে রেখে এভাবে সম্পূর্ণ সোজা করে সেলাই দেবো। এই পট্টিটা লাগাবার সময় আমরা খুব খেয়াল করে লাগাবো, আমাদের কোন সাইডে বুতামের ঘরা হবে, কোন সাইডে বুতাম বসবে, এদিকটাকে খেয়াল করে আমরা সেলাই দেব। অপর সাইডেও আমি একই নিয়মে পট্টির অংশ নিচে রেখে এবং বডির অংশ উপরে রেখে এভাবে সেলাই দিয়ে নিলাম। বা সম্পূর্ণ দুটোটা পট্টির অংশে সেলাই হয়ে গেছে। এখন আমরা কোন সাইডে ব্লাউজের বুতাম লাগাবো, কোন ঘরাটা কিভাবে সেলাই দেব, বাম সাইডে এভাবে কিন্তু আমি ডাবল একটা সেলাই দিয়ে নেব। কাপড়টা একটা ভাঙ্গা দিয়ে আর একটা ভাঙ্গা দিয়ে সেলাই দিয়ে নিলাম। বা সম্পূর্ণ এটা খেয়াল করে দেব, আমাদের কিন্তু বাম সাইডে পড়বে ব্লাউজের বুতাম এবং ডান সাইডে ঘরা, এদিকটাও আমরা খেয়াল করে সেলাই দেব। অনেকে আমরা এই দিক থেকে ভুল করে ফেলি। বা সম্পূর্ণ আমি ডান সাইডের ঘরার অংশে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমি কিন্তু বাম সাইডে চাপ সেলাই দিয়ে নেই, এদিকটা খেয়াল করে আমরা ঘরার অংশ বুতামের অংশ সেলাই দেব। বাস আমি বুতামের অংশে আরও একটা সেলাই দিয়ে নিলাম। এখন আমি যে ঘরার অংশে সেলাই দিয়েছিলাম এভাবে ভেঙে ভিতরে কিন্তু সেলাইটা দেব। বা সম্পূর্ণ আমার বুতামের অংশ এবং ঘরার অংশ সেলাই হয়ে গেছে। এখন আমি গলার পট্টিটা লাগিয়ে নেব। সেলাইয়ের পরে এরকমের হয়েছে। আমি এভাবে ব্লাউজটাকে সোজা করে ধরে আমি পট্টির অংশটাকে ব্লাউজের উপরে এভাবে ধরে আমি সাইড থেকে এভাবে একটু ভেঙে সেলাই দেব, আমাদের যাতে বাইরে কাপড়টা বের হয়ে না আসে। এভাবে কোনায় টেবিল গলার যে চৌকার ওখান থেকে কোনায় এসে এভাবে সুই ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাইটা দেব।
সম্পূর্ণ চারোটা কোনায় আমরা একই নিয়মে সেলাই দেব। সুই ঢুকিয়ে এভাবে সেলাই দিয়ে নিলাম। এখন আমি একটা কাট বসিয়ে নিলাম কোনায়, যাতে আমরা যখন চাপ সেলাইটা দেবো ফিনিশিংটা যাতে সুন্দর হয়। এভাবে আমি সম্পূর্ণ একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাইটা কীভাবে দেবো এদিকটাও খেয়াল করে চাপ সেলাইটা দেবো। বা সম্পূর্ণ চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে ভেঙে এভাবে আরও একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা আমি হাতে তুরপিন করার পর খুলে ফেলবো। হাতে যখন তুরপিন করব আমাদের তুরপিন করতে সহজ হয় যাতে, এজন্য আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এই সেলাইটা জরুরি কিছু না। বা সম্পূর্ণ আমার গলার অংশ সেলাই হয়ে গেছে। এখন নিচ থেকে আমি মেশিনের সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে তুরপিনও করতে পারেন। বা দুটোটা সামনের প্লেটের অংশ এভাবে দেখে তারপরে আমি যেখান থেকে সেলাই শেষ করব, যে প্লেটের অংশ এভাবে দেখে তারপরে একুরেট মাপ দিয়ে শেষ করব। বা সম্পূর্ণ আমার কিন্তু ব্লাউজ সেলাই হয়ে গেছে। এখন আমি গলার অংশে এভাবে হাত দিয়ে সুই দিয়ে তুরপিন করে নেব। বা সম্পূর্ণ আমার তুরপিন শেষ হয়ে গেছে। এখন আমি কিভাবে এই ব্লাউজের বোতাম লাগাবো, বাস আমি কোনায় এভাবে দুইটা নিচের অংশে এবং উপরের অংশে চক দিয়ে প্রথমে দাগ কেটে নিয়ে একদম সোজা করে, সম্পূর্ণ সোজা করে ভাঁজ দিয়ে একটা দাগ কেটে নেব এবং অপর সাইডে মাঝখানের ভাঁজের সঙ্গে আর একটা ভাঁজ দিয়ে এভাবে সম্পূর্ণ একুরেট মাপে আমরা দাগ কেটে নিয়ে তারপরে বোতাম লাগিয়ে নেব। তাহলে আমাদের বোতাম নিচে উপরে নেমে যাবে না, একুরেট মাপে থাকবে। এদিকটা আমরা খেয়াল করে সম্পূর্ণ এভাবে যদি মার্কিং করে বোতামটা লাগাই তাহলে আমাদের খুবই সহজ হবে। এদিকটাও খেয়াল করে আমরা বোতামটা লাগাবো। এখন এভাবে সম্পূর্ণ আমরা সেলাই দিয়ে নেব। আমরা ব্লাউজের বোতামের সেলাই শেষে নিচে কিভাবে গিট দিয়ে নেব, অনেক সময় আমাদের বোতামটা খুলে পড়ে যায়। গিটটা দেওয়ার সময় আমরা সম্পূর্ণ খেয়াল করে গিটটা দেব। বা সম্পূর্ণ আমি ঘরার অংশেও ঠিক বোতাম লাগাবার অংশে যেভাবে মার্কিং করে বোতাম লাগিয়ে নিয়েছি, আমি সামনের ঘরার অংশেও একই অনুযায়ী মার্কিং করে ঘরার অংশ কেটে নিয়ে এভাবে সম্পূর্ণ সেলাই দিয়ে নেব। আমার ব্লাউজ সেলাই হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।